জমি নিয়ে বিবাদের জেরে মাঠে ট্রাক্টর দিয়ে নষ্ট করে দেওয়া হলো কয়েক লক্ষ টাকার ফসল। 24 পরগনার শরৎনগর থানায় গুণরাজপুরের ঘটনা। স্থানীয় কৃষক হারুন বিশ্বাসের অভিযোগ, 15ই জানুয়ারি রবিবার তার 3টি মাঠের সর্ষে ক্ষেত, লাউ ক্ষেত ট্রাক্টর দিয়ে চষে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে বহিরাগত দুষ্কৃতিকারী। তার অভিযোগ, স্থানীয় রহুল আমিন বিশ্বাস এবং তার পরিবারের সদস্যরা এই ঘটনার সঙ্গে যুক্ত। এমনকি তারা তৃণমূল করলেও তৃণমূলের লোকেরাই এমন কাণ্ড ঘটিয়েছে বলেই অভিযোগ হারুনের। কত লোক এসে সব ক্ষতিটা করে দিয়ে গেল? প্রায় 200-300 লোক। আর ট্রাক্টর কটা এনেছিল? ট্রাক্টর 3টা। 3টা ট্রাক্টর নিয়ে করলো? হ্যাঁ। এই পাশে তো দেখা যাচ্ছে বিএসএফ এর ক্যাম্পও আছে, তারাও কোনো রকম কিছু করেনি? ওখানে ওদের বলিনি বলে আমরা বলিনি। উল্লেখ্য, হারুনের পরিবার পুলিশের এসআই বারাসাতের কর্মরত আব্দুল্লাহ। পুলিশ পরিবার হয়েও একাধিকবার তৃণমূল নেতৃত্ব এবং পুলিশকে জানিয়েও এখনো পর্যন্ত ফল মেলেনি বলেই তাদের দাবি। ঘটনার জেরে চাপা উত্তেজনায় রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম গুণরাজপুরে। তবে দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ আছে একথা স্বীকার করেছেন রহুল। ক্ষতিগ্রস্ত হারুনের পুত্র ফিরোজ বিশ্বাসের দাবি, এমন ঘটনার পরেও তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, যে কোনো মুহূর্তে তাদের উপরেও আক্রমণ হতে পারে। ফল নষ্ট করে দেওয়ার ঘটনার কথা জানানো হয়েছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। বিশ্বাস আমার বাবা বয়স্ক মানুষ, এখানে দাঁড়িয়ে আছেন। ওনার জমি? হ্যাঁ, ওনারই জমি। তাহলে কেন তোমাদের এই জমি নিয়ে কোনো বিতর্ক আছে? বিতর্ক ছিল, এটা আমাদের নিজস্ব জমি। বিতর্ক জমিগুলো এক সাইডে পড়ে আছে, সেগুলো কোনো চাষাবাদ হয়নি। এটা ওরা জোর দখল করে বাইরে থেকে গন্ডা মস্তান এনে ট্র্যাক্টর 3টে ট্র্যাক্টর দিয়ে এটা ফসল সমেত জমি ওরা চাষ করে জোর করে দখল করে। এই যখন চষে দিল তখন থানায় জানিয়েছে চষে দিচ্ছে জমি? হ্যাঁ হ্যাঁ, তখন জানানো হয়েছে। তখন তারা এসেছিল? পুলিশ না, আসেনি। কারণ কি আসলো না কেন? কারণ এখানে নিচু স্তরে কিছু টিএমসি অসাধু গুন্ডা বাহিনী আছে, তাদের স্টেপ দ্বারাই তারা বারণ করেছিল। তোমরা কোন দল করো? আমরা প্রকৃত টিএমসি পার্টি করি। তোমরা কিন্তু আমাদের উপর মহলে আমাদের বানিয়ে দিচ্ছে অন্য কোনো নির্দল করি আমরা, বা সিপিএম করি, এরকম বুঝিয়ে দিয়ে। তোমরা কি নির্দলের হয়ে সাপোর্ট করেছিলে একবার? না, ওরাই করেছে। ওরাই নির্দলে এবারও নির্বাচন করেছে, কিন্তু হেরে গিয়েছিল। টাকার জোরে এগুলো সব করছে। তোমরা এগুলো জানিয়েছো তোমাদের বিধায়ককে, বীণা মণ্ডল? হ্যাঁ, বীণা মণ্ডলকে জানিয়েছো? হ্যাঁ। আর কাকে জানিয়েছো? বীণা মণ্ডল জানিয়েছি, আর যাদের জানিয়েছি উপর মহলে, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। তারা যদি স্টেপ নিত আজকে আমাদের এই 4 লক্ষ টাকার কোনো ক্ষয়ক্ষতি হতো না। শুধু পটল ক্ষেত না, সরিষা ক্ষেত আছে, লাউ ক্ষেত আছে, সমস্তগুলো চোখের সামনে, মানে একটা ফসল মানে কি একটা বাচ্চা সমান। তারা এই অন্যায় অত্যাচার। কতজন দুষ্কৃতী কালকে করেছে এটা? তা প্রায় 400-500 লোক এসেছিল। কখন থেকে শুরু করেছে? সকাল থেকে শুরু করেছে। কটা পর্যন্ত? কটা পর্যন্ত? এটা চলেছে আপনার সন্ধ্যা পর্যন্ত। তা তিনি বারবার বলা সত্ত্বেও কিছু হয় না? কি হয় তোমার? পুলিশে কে চাকরি করে? আমার বড় দাদা হয়। উনি কি নাম তার? আব্দুল্লাহ বিশ্বাস। কোন থানায় আছে? এখন বারাসাত থানায় আছেন। এসআই? তা সত্ত্বেও কোনো রকম কিছু হয়নি? না, তা সত্ত্বেও কোনো স্টেপ কি নাই। বলবেন? এই অভিযোগটা পুরো মিথ্যে। জমিটা আমাদের জমি, যে চাষিদের জমি ফসল নষ্ট না, ওদের নিজেদের জমি ফসল খারাপ হয়ে গেছে, ব্যাস চষে দিয়েছে, আবার ওরা নতুন ফসল তৈরি করবে, এটাই। হ্যাঁ, তা সেক্ষেত্রে এরা তাহলে এটা কেন বলছে বা পুলিশে কেন অভিযোগ করছে? পুলিশে অভিযোগ করেনি, এরা পুলিশকে জানিয়েছে। এবার পুলিশের কর্তব্য আছে যেটা সবাইকে ভেরিফাই করা, পরিষ্কার সব। আচ্ছা। তা এই যে বাইরের যারা বহিরাগত এলো, এরা তাহলে কাদের? এরা বাইরে বহিরাগত কেউই না, আমাদের ব্লকের মেম্বার, নেতা, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এরাই সব। আচ্ছা, মানে কি জন্য এসেছিল সবাই? এরা কি জন্য এসেছিল? একটা জমি নিয়ে আমাদের ঝামেলা হচ্ছে, মানে আমাদের জমি। সেটা তো কোর্টে চলছে মামলা। কোর্টে চলছে, দেওয়ানি করে চলছে। আমরা কোর্ট কেস করেছি, যেটা আছে আমাদের জমি, আমাদের জমি ওরা জোর করে দখল করে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, জোর করে দখল করে নিয়েছে, যার জন্য আমাদের সেফটির জন্য আমরাই কোর্ট কেস করেছি। আচ্ছা, আমার চেক করে। তাহলে এই যে ফসল নষ্ট কথা বলা হচ্ছে, এর আগে থানায় গেছি, ওরা আবার খোঁটা মেরেছিল। থানা থেকে থানা থেকে এসে খোঁটা তুলে দিয়েছিল। ওরা বলেছিল আমাদের চাষ করতে, অথচ ওদের লোকজন বেশি, ওরা জোর করে সেই জমি সেই আবার করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।